কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা ও ভক্তবৃন্দগণ, স্বাগতম আপনাকে আমাদের এই ভগবত ও বেদকথা মোটিভেশন চ্যানেলে। বন্ধুরা, জীবনের কষ্টের সময় যখন হৃদয় ভেঙে যায়, স্বপ্নগুলো মলিন হয়ে পড়ে আর ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, ঠিক তখনই আশার আলো হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ। তার বাণী আমাদের শেখায় দুঃখ কোনো শেষ নয়, এটি নতুন শক্তি ও বিশ্বাসের সূচনা। তাই আজকের এই পর্বে আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন কিছু অমূল্য কথা যা হতাশ মনকে সাহস দেবে, চোখের জলে ভরসার স্পর্শ দেবে আর মনে করিয়ে দেবে প্রতিটি কঠিন সময়ের পেছনেই লুকিয়ে থাকে ঈশ্বরের বিশেষ পরিকল্পনা। আপনারা শুধুমাত্র ভগবত ও বেদকথার সঙ্গে থাকুন আর কষ্টের মাঝেও খুঁজে নিন ভক্তির শক্তি ও নতুন আশার পথ। আর যদি আপনি আমাদের এই মোটিভেশন চ্যানেলে প্রথম হন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও মন্তব্য অবশ্যই করবেন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য। জীবনের কষ্টের সময়ে মানুষ যখন চারদিক অন্ধকার দেখে, তখন তার মনে হয় যেন সব দরজা বন্ধ হয়ে গেছে, আপনজন দূরে সরে যায়, স্বপ্নগুলো ভেঙে পড়ে, মন ভরে যায় দুশ্চিন্তা আর ভয়ের ছায়ায়। ঠিক সেই সময়ে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের হাতে এক অদৃশ্য আলো তুলে দেয়, আর সেই আলোর উৎস হলেন শ্রীকৃষ্ণ। তিনি যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে ভেঙে পড়া এক মানুষের হৃদয়ে যে বাণী দিয়েছিলেন, সেই বাণী আজও প্রতিটি দুঃখী, ক্লান্ত, হতাশ মানুষের জন্য অমৃতের মতো কাজ করে। কষ্টের সময়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সব কিছু নিজের শক্তিতে সামলাতে চাই। আমরা ভাবি আমি একাই পারব, কিন্তু যখন বোঝা খুব ভারী হয়ে যায় তখন মন ভেঙে পড়ে। গীতায় শ্রীকৃষ্ণ খুব সহজ ভাষায় বোঝান, তুমি একা নও, তোমার জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর উদ্দেশ্য আছে। তুমি যা হারিয়েছ, যা পেয়েছ, যা ভেঙেছে, যা গড়েছে, সবই এক বৃহৎ পরিকল্পনার অংশ। এই কথা যখন হৃদয়ে ঢুকে যায়, তখন কষ্টের মধ্যেও এক ধরনের শান্তি জন্মায়। জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এসব জীবনের স্বাভাবিক অংশ। যেমন দিন আর রাত একে অপরের পর আসে, তেমনি আনন্দের পর দুঃখ, দুঃখের পর আনন্দ আসে। তুমি যদি দুঃখকে চিরস্থায়ী ভেবে বসে থাকো, তাহলে নিজেই নিজেকে অন্ধকারে বন্দি রেখে দেবে। কিন্তু যদি বিশ্বাস রাখো এই সময়টাও কেটে যাবে, তাহলে মন শক্ত থাকবে। কষ্টের সময় মন খুব অস্থির হয়, ঘুম আসে না, বুক ধড়ফড় করে, ভবিষ্যৎ নিয়ে ভয় গ্রাস করে। তখন গীতার বাণী মনে করিয়ে দেয়, তোমার কর্তব্য করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। এই একটুকু উপদেশের মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে। আমরা যত বেশি ফল নিয়ে ভাবি, তত বেশি দুশ্চিন্তা বাড়ে। কিন্তু যদি মন দিয়ে কাজ করি আর ফলের দায়িত্ব ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তখন মন হালকা হয়ে যায়। কারণ তখন আমরা বুঝি আমার কাজ চেষ্টা করা, ফল দেওয়া তার কাজ। জীবনের কষ্ট অনেক সময় আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা বুঝতে পারি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। এই উপলব্ধি প্রথমে কষ্ট দেয়, কিন্তু পরে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের অহংকার ত্যাগ করে সেই প্রকৃত শান্তি পায়। কারণ অহংকার যত বড়, আঘাত তত বেশি লাগে। আর যখন আমরা নিজেকে ঈশ্বরের দাস, তার সন্তান বলে মানি, তখন দুঃখের আঘাতও কোমল হয়ে যায়। অনেক সময় আমরা অতীতের ভুল নিয়ে অনুতাপে ভুগি, মনে হয় যদি তখন অন্যভাবে সিদ্ধান্ত নিতাম। কিন্তু গীতা শেখায়, অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, তোমার হাতে আছে শুধু বর্তমান মুহূর্ত। এই মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করাই সত্যিকারের জ্ঞান। কষ্টের সময় অতীতের ভুল ভেবে নিজেকে দোষারোপ না করে বর্তমানকে বদলানোর চেষ্টা করাই হলো ভক্তির পথ। কষ্টের সময় মানুষ সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করে। চারপাশের লোক থাকলেও মনে হয় কেউ বুঝছে না। কিন্তু গীতা আমাদের শেখায়, পরমাত্মা সর্বদা তোমার হৃদয়ে অবস্থান করছেন। তুমি একা নও, কখনো ছিলে না। তুমি যখন নীরবে কাঁদো, তখনও তিনি তোমার পাশে থাকেন। তুমি যখন গভীর রাতে উদ্বিগ্ন হয়ে শুয়ে থাকো, তখনও তিনি তোমার হৃদয়ের স্পন্দনে উপস্থিত। এই বিশ্বাস যদি হৃদয়ে দৃঢ় হয়, তাহলে একাকিত্ব ধীরে ধীরে মিলিয়ে যায়। জীবনের কঠিন সময় আমাদের ধৈর্য শেখায়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সুখে উল্লসিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সেই স্থিরপ্রজ্ঞ। এই স্থিরতা একদিনে আসে না, কষ্টের আগুনে পুড়েই মন পরিণত হয়। যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি মানুষের আত্মাও দুঃখের মধ্য দিয়ে উজ্জ্বল হয়ে ওঠে। তাই কষ্টকে শুধু শত্রু ভাবলে চলবে না, তাকে শিক্ষক হিসেবেও দেখতে হবে। আমরা প্রায়ই অন্যদের সাথে নিজের জীবন তুলনা করি।
কারো সাফল্য দেখে ঈর্ষা হয়, কারো সুখ দেখে নিজের কষ্ট বাড়ে। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান প্রত্যেকের পথ আলাদা, তোমার যাত্রা তোমার নিজের। অন্যের সঙ্গে তুলনা করলে শুধু অশান্তি বাড়ে। তুমি তোমার কর্তব্য পালন করো, তোমার সাধনা চালিয়ে যাও, বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও। কষ্টের সময় প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু প্রার্থনা মানে শুধু কিছু চাওয়া নয়। প্রার্থনা মানে হৃদয় খুলে বলা, হে প্রভু, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। এই সরল স্বীকারোক্তির মধ্যেই ভক্তির সৌন্দর্য। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ভক্তের জীবনে দুঃখ আসবে না। তিনি বলেছেন, দুঃখের মাঝেও যে আমাকে স্মরণ করে আমি তার বোঝা হালকা করি। জীবনের ঝড় যখন তীব্র হয় তখন মনে হয় সব কিছু ভেঙে যাচ্ছে, কিন্তু হয়তো সেই ভাঙনের মধ্যেই নতুন কিছু গড়ে উঠছে। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন একটি সম্পর্ক ভেঙে গেল, কেন একটি সুযোগ হাতছাড়া হলো। পরে বুঝি, যদি তা না ভাঙত তাহলে আজকের এই নতুন পথ খুলত না। গীতার শিক্ষা আমাদের এই দৃষ্টিভঙ্গি দেয়, সব কিছুতেই একটি কল্যাণ লুকিয়ে আছে, যদিও তা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। কষ্টের সময় নিজেকে দোষারোপ না করে নিজেকে ভালোবাসাও জরুরি, কারণ তুমি ঈশ্বরের সৃষ্ট এক অমূল্য আত্মা। তোমার জীবনের মূল্য আছে। তুমি ব্যর্থ হয়েছ মানেই তুমি ব্যর্থ মানুষ নও। তুমি হোঁচট খেয়েছ মানেই তুমি পথ হারাওনি। শ্রীকৃষ্ণের বাণী আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। তিনি বলেন, যে মানুষ ভক্তি নিয়ে আমার শরণ নেয় সে কখনো নষ্ট হয় না। জীবনের কষ্ট আমাদের শেখায় সব কিছু স্থায়ী নয়, এই দুঃখও নয়। তুমি যদি আজ ভেঙে পড়ে থাকো, মনে রেখো, কাল নতুন সূর্য উঠবে। গীতার আলো সেই নতুন সূর্যের মতোই ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়। তুমি যদি প্রতিদিন অল্প করে এই বাণী হৃদয়ে ধারণ করো, তাহলে দেখবে মন ধীরে ধীরে শান্ত হচ্ছে। সবশেষে মনে রাখতে হবে, জীবনের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে শান্তি মিলবে না। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে পালাতে বলেননি, বরং দৃঢ় হয়ে দাঁড়াতে বলেছেন, তেমনি তোমাকেও তোমার জীবনের দায়িত্ব নিতে হবে। কষ্ট আছে, থাকবে, কিন্তু তার মাঝেও তুমি ঈশ্বরের আশ্রয়ে শক্ত হয়ে দাঁড়াতে পারো। জীবনের কষ্টের সময় গীতার শ্রীকৃষ্ণের বাণী আমাদের শুধু সান্ত্বনা দেয় না, আমাদের বদলে দেয়। আমাদের দুর্বলতা শক্তিতে, ভয় সাহসে, হতাশা আশায় রূপান্তরিত করে। যদি তুমি আজ কষ্টে থাকো, তাহলে এই বিশ্বাস রাখো, এই সময়টিও একদিন তোমার শক্তির গল্প হয়ে উঠবে। আর সেই গল্পের প্রতিটি পাতায় শ্রীকৃষ্ণের করুণার ছাপ থাকবে। জীবনের কষ্টের সময় যখন মন সম্পূর্ণ ভেঙে পড়ে, তখন মানুষ শুধু বাহ্যিক সমস্যার সঙ্গে নয়, নিজের ভিতরের অন্ধকারের সঙ্গেও যুদ্ধ করে। বাইরে যতটা ঝড়, ভিতরে তার চেয়েও বেশি অশান্তি। এই ভিতরের অশান্তির নামই আসলে ভয়, সন্দেহ, হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব। ঠিক এই জায়গাতেই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের অন্তরের দরজা খুলে দেয়। আর সেই দরজা খুলে দেন শ্রীকৃষ্ণ, যিনি শুধু একজন উপদেশদাতা নন, তিনি হৃদয়ের পথপ্রদর্শক। কষ্টের সময় আমাদের সবচেয়ে বড় ভয় হলো, আমি যদি হারিয়ে যাই, আমি যদি ব্যর্থ হয়ে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, প্রকৃত মানুষ কখনো হারিয়ে যায় না। দেহ ভাঙে, সম্পর্ক বদলে যায়, পরিস্থিতি পাল্টায়, কিন্তু আত্মা অক্ষয়। তুমি দেহ নও, তুমি শুধু নাম বা পরিচয় নও, তুমি চিরন্তন আত্মা। এই উপলব্ধি যখন হৃদয়ে জাগে, তখন কষ্টের গভীরতা একটু কমে যায়। কারণ তখন আমরা বুঝতে পারি, এই যন্ত্রণা সাময়িক, আমার আসল সত্তা অটুট। জীবনের কঠিন সময় আমরা প্রায়ই নিজের মূল্য ভুলে যাই। অন্যের কথা, সমাজের চাপ, ব্যর্থতার অভিজ্ঞতা সব মিলিয়ে মনে হয় আমি কিছুই না। কিন্তু গীতার বাণী আমাদের মনে করিয়ে যায়, তুমি ঈশ্বরের অংশ, তোমার ভেতরে অসীম শক্তি আছে। তুমি এখন দুর্বল অনুভব করছো, কিন্তু সেই দুর্বলতা তোমার প্রকৃত পরিচয় নয়। যেমন আকাশে মেঘ জমলে সূর্য ঢেকে যায়, তেমনি কষ্ট জমলে তোমার শক্তিও নষ্ট হয় না। কিন্তু সূর্য যেমন নিভে যায় না, তেমনি তোমার শক্তিও নষ্ট হয় না। কষ্টের সময় আরেকটি বড় সমস্যা হলো অতিরিক্ত চিন্তা। মন বারবার একই বিষয় নিয়ে ভাবতে থাকে, কি হবে, কিভাবে হবে, যদি না হয়। এই যদি শব্দটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যতের দায়িত্ব তোমার নয়, তুমি শুধু বর্তমানের কর্তব্য পালন করো। এই মুহূর্তে তুমি যা করতে পারো সেটুকু করো, ভবিষ্যতের ফল তোমার হাতে নেই। যখন আমরা এই সত্য গ্রহণ করি, তখন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। অনেক সময় আমরা অন্যায়ের শিকার হই,
মনে হয় আমি তো খারাপ কিছু করিনি, তবুও কেন আমার সাথে এমন হলো? তখন ভিতরে ক্ষোভ জন্মায়। কিন্তু গীতা শেখায় কর্মের জগৎ খুব গভীর। আজকের ফল শুধু আজকের কাজের ফল নয়। আমরা অনেক কিছু বুঝতে পারি না, তাই বিচার করতে গেলে ভুল করি। শ্রীকৃষ্ণ বলেন, ন্যায় অন্যায়ের চূড়ান্ত বিচার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। তুমি তোমার চরিত্র ঠিক রাখো, তোমার মন পবিত্র রাখো, সময় সব কিছুর উত্তর দেবে। কষ্টের সময় মানুষের বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। আগে যেটা দৃঢ় ছিল এখন সেটাই সন্দেহে ভরে যায়। তখন মনে হয়, ঈশ্বর কি সত্যিই আছেন? তিনি কি আমার কথা শুনছেন? এই প্রশ্ন স্বাভাবিক, কিন্তু গীতার শিক্ষা হলো বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে অন্ধকারেও আলো খোঁজা। তুমি যদি অল্প একটু বিশ্বাস ধরে রাখতে পারো, তাহলে সেই ছোট্ট আলোই বড় হয়ে তোমাকে পথ দেখাবে। জীবনের ঝড়ে দাঁড়িয়ে থাকা সহজ নয়, কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, দুর্বলতা তোমাকে মানায় না, তেমনি আজও সেই বাণী আমাদের জন্য প্রযোজ্য। তুমি হয়তো এখন কাঁদছ, তুমি হয়তো ক্লান্ত, কিন্তু তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি, তুমি শক্ত হয়ে ওঠার জন্য জন্মেছ। তোমার জীবনের কষ্ট তোমাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। কষ্টের সময় নিজেকে প্রশ্ন করা দরকার, আমি কি শুধু পরিস্থিতির শিকার, নাকি আমি শিখছি? যদি আমরা কষ্টকে শুধু শাস্তি ভাবি, তাহলে আমরা হতাশ হব, কিন্তু যদি কষ্টকে শিক্ষা ভাবি, তাহলে আমরা পরিণত হব। গীতার আলো আমাদের শেখায়, প্রতিটি অভিজ্ঞতার ভেতরে একটি শিক্ষা আছে। হয়তো তুমি ধৈর্য শিখছ, হয়তো তুমি ক্ষমা শিখছ, হয়তো তুমি আসক্তি ছাড়তে শিখছ। আমরা প্রায়ই যেটাকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরি, সেটাই হারালে সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ আমাদের মন আসক্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি থেকেই দুঃখের জন্ম। তুমি ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না, তুমি চেষ্টা করো কিন্তু ফলের সঙ্গে বেঁধে ফেলো না। এই ভারসাম্য শিখতে পারলেই কষ্টের দংশন কমে যায়। জীবনের কঠিন সময়ে একটি বড় শক্তি হল শ্রমণ। ঈশ্বরের নাম শ্রমণ করা, তার বাণী শ্রমণ করা, তার করুণা শ্রমণ করা। যখন মন খুব ভারী হয়ে যায়, তখন শুধু নিঃশব্দে তার নাম নাও। দেখবে বুকের ভেতরের চাপ একটু একটু করে হালকা হচ্ছে, কারণ নামের মধ্যেই শক্তি আছে, শ্রমণের মধ্যেই শান্তি আছে। কষ্টের সময় আমাদের চারপাশের মানুষও অনেক কথা বলে। কেউ সমালোচনা করে, কেউ দোষ দেয়, কেউ উপহাস করে। তখন আত্মসম্মান আহত হয়। কিন্তু গীতার শিক্ষা হলো, অন্যের কথায় নিজের পরিচয় নির্ধারণ করো না। তুমি কে সেটা তুমি আর ঈশ্বর জানো। মানুষ আজ প্রশংসা করবে, কাল নিন্দা করবে, কিন্তু যদি তুমি নিজের ভেতরের সত্যে স্থির থাকতে পারো, তাহলে বাইরের শব্দ তোমাকে ভাঙতে পারবে না। জীবনের কষ্টের সময় সবচেয়ে বড় প্রয়োজন হলো ধৈর্য আর ভক্তি। ধৈর্য তোমাকে টিকিয়ে রাখবে, ভক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো এখনই পরিবর্তন আসবে না, হয়তো উত্তর পেতে সময় লাগবে, কিন্তু বিশ্বাস রাখো, যে সত্যিকারভাবে ঈশ্বরের শরণ নেয়, তাকে তিনি কখনো ফেলে রাখেন না। তুমি যদি আজ খুব কষ্টে থাকো, মনে রেখো, এই কষ্ট তোমার শেষ নয়, এটা তোমার নতুন অধ্যায়ের শুরু হতে পারে। যেমন রাত্রির সবচেয়ে অন্ধকার সময়ের পরই ভোর আসে, তেমনি জীবনের সবচেয়ে কঠিন সময়ের পরই নতুন আলো দেখা যায়। আর সেই আলোই হলো গীতার শিক্ষা, শ্রীকৃষ্ণের বাণী, যা তোমার হৃদয়কে ধীরে ধীরে সাহসী, শান্ত ও দৃঢ় করে তুলবে। এইভাবে কষ্টের সময় গীতার বাণী শুধু সান্ত্বনা দেয় না, আমাদের ভেতর থেকে বদলে দেয়। আমাদের শেখায় ভয় নয় বিশ্বাস, হতাশা নয় আশা, দুর্বলতা নয় আত্মশক্তি। তুমি যদি আজ এই বাণী হৃদয়ে ধারণ করো, তাহলে দেখবে ঝড় থামুক বা না থামুক, তোমার ভেতরের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। জীবনের কষ্টের সময় যখন মানুষ বহুবার চেষ্টা করেও ফল পায় না, তখন তার ভেতরে এক গভীর ক্লান্তি জন্মায়। সে ভাবে, আমি আর পারছি না। এই পারছি না শব্দটাই মনকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। ঠিক এই অবস্থায় শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের আবার দাঁড়াতে শেখায়। আর সেই শিক্ষা দেন শ্রীকৃষ্ণ, যিনি যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে এক ভেঙে পড়া হৃদয়কে শক্ত করেছিলেন। কষ্টের সময় আমরা প্রায়ই ফল না পাওয়ার যন্ত্রণায় ভুগি। আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, প্রার্থনা করি, তবুও কাঙ্ক্ষিত ফল আসে না। তখন মনে হয় সব কিছু বৃথা। কিন্তু গীতার বাণী খুব পরিষ্কার, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই কথাটি শুধু একটি শ্লোক নয়, এটি জীবনের গভীর সত্য।
ফলের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা আমাদের মনকে বেঁধে ফেলে, আর যখন ফল মেলে না তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে আমাদের কাজ শুধু সৎভাবে চেষ্টা করা আর ফলের সিদ্ধান্ত ঈশ্বরের হাতে, তাহলে মন অনেক হালকা হয়। জীবনের কষ্টের আরেকটি দিক হলো ভয়, ভবিষ্যতের ভয়, লোকের কথার ভয়, ব্যর্থতার ভয়। এই ভয় আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ শেখান, ভয় আসে আসক্তি থেকে। আমরা যখন কোনো কিছু হারানোর ভয় থাকি তখনই ভয় জন্মায়। কিন্তু যদি আমরা বুঝি যে যা কিছু আমাদের আছে সবই ঈশ্বরের দান আর সময় হলে তা ফিরে যাবে, তাহলে ভয়ের শক্তি কমে যায়। তখন আমরা কৃতজ্ঞ হতে শিখি, আঁকড়ে ধরা ছেড়ে দিতে শিখি। কষ্টের সময় মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয়, বলে আমার ভাগ্য খারাপ। কিন্তু গীতা আমাদের শেখায়, ভাগ্য শুধু অতীত কর্মের ফল নয়, বর্তমান কর্মের দিক নির্দেশক। আজ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, যে মনোভাব গ্রহণ করছো, সেটাই তোমার আগামী দিনের পথ তৈরি করছে। তাই কষ্টের মাঝেও সঠিক মনোভাব ধরে রাখা খুব জরুরি। তুমি যদি দুঃখের মাঝেও সততা, ধৈর্য আর ভক্তি ধরে রাখো, তাহলে ভবিষ্যৎ ধীরে ধীরে বদলাবে। জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই নিজের উপর রাগ করি, মনে হয় আমি কেন এমন। এই আত্মদোষারোপ মনকে আরো ভারী করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, নিজেকে ঘৃণা নয়, নিজেকে শুদ্ধ করা দরকার। ভুল হলে তা স্বীকার করো, শিক্ষা নাও, কিন্তু নিজেকে তুচ্ছ করো না। কারণ তুমি ঈশ্বরের অংশ, তোমার ভেতরে আলো আছে, যদিও এখন তা ম্লান মনে হচ্ছে। অনেক সময় কষ্ট আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা বুঝতে পারি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি প্রথমে কষ্ট দেয়, কিন্তু পরে শান্তি দেয়। কারণ তখন আমরা আত্মসমর্পণ শিখি। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, আত্মসমর্পণ মানে ঈশ্বরের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা। তুমি চেষ্টা করছো, কিন্তু শেষ সিদ্ধান্ত তাঁর হাতে ছেড়ে দিচ্ছ। এই ভক্তি হৃদয়ে জন্মালে অস্থিরতা কমে যায়। জীবনের কষ্টের সময় সম্পর্কও পরীক্ষা দেয়। কেউ পাশে থাকে, কেউ দূরে সরে যায়। তখন আমরা বুঝতে পারি মানুষ চিরস্থায়ী নয়। গীতা শেখায়, প্রত্যেক সম্পর্কই একটি শিক্ষা। কেউ আমাদের ভালোবাসা শেখায়, কেউ আমাদের ছেড়ে দেওয়া শেখায়, কিন্তু একমাত্র ঈশ্বরের সঙ্গে সম্পর্কই চিরন্তন। যদি আমরা সেই সম্পর্ককে গভীর করি, তাহলে বাইরের পরিবর্তন আমাদের এতটা আঘাত করতে পারে না। কষ্টের সময় আমাদের মন অতীতে আটকে থাকে বা ভবিষ্যতে দৌড়ায়, কিন্তু গীতার শিক্ষা হলো বর্তমানেই স্থির হও। এই মুহূর্তে তুমি কি করতে পারো? এই মুহূর্তে তুমি কি ভাবছো? মনকে বারবার বর্তমানের দিকে ফিরিয়ে আনো। যখন তুমি বর্তমানকে গ্রহণ করো, তখন কষ্টের তীব্রতা কমে যায়। জীবনের ঝড়ে দাঁড়িয়ে থাকতে গেলে আত্মশক্তি দরকার। সেই আত্মশক্তি আসে নিয়মিত সাধনা থেকে, প্রার্থনা, নামস্মরণ, সৎকর্ম। কষ্টের সময় যদি আমরা এই অভ্যেসগুলো ধরে রাখতে পারি, তাহলে মন ধীরে ধীরে দৃঢ় হয়। যেমন নদী পাথরের বাধা পেরিয়ে এগিয়ে যায়, তেমনি ভক্তির শক্তি সব বাধা অতিক্রম করতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের আরও একটি বড় শিক্ষা দেন, সমতা। সুখে যেমন উল্লসিত হও না, তেমনি দুঃখে ভেঙে পড়ো না। এই সমতা সহজ নয়, কিন্তু অনুশীলনের মাধ্যমে সম্ভব। তুমি যদি প্রতিদিন নিজেকে স্মরণ করাও যে এই ঘটনাও সাময়িক, তাহলে মন স্থির হতে শুরু করবে। স্থির মনই শক্ত মন। কষ্টের সময় কখনো মনে হয় সব শেষ, কিন্তু গীতার আলো বলে শেষ মানে নতুন শুরুর দরজা। হয়তো যা ভেঙেছে তা তোমার জন্য ছিল না, হয়তো যা হারিয়েছ তা ছেড়ে দেওয়াই ছিল প্রয়োজন। ঈশ্বর অনেক সময় আমাদের জীবন থেকে কিছু সরিয়ে দেন, যাতে আরও ভালো কিছু জায়গা পায়। তুমি যদি আজ কষ্টে থাকো, মনে রেখো এই সময় তোমাকে প্রস্তুত করছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু এই অভিজ্ঞতা একদিন তোমার শক্তির ভিত্তি হবে। আজকের অশ্রু একদিন তোমার সহানুভূতির উৎস হবে। আজকের ব্যর্থতা একদিন তোমার সাফল্যের সিঁড়ি হবে। জীবনের কষ্টের সময় গীতার শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, হাল ছেড়ে দিও না। তুমি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিও না। তুমি দাঁড়াও, প্রার্থনা করো, চেষ্টা করো আর বিশ্বাস রাখো। কারণ যে ভক্ত হৃদয়ে বিশ্বাস নিয়ে এগিয়ে চলে, তাকে কোনো অন্ধকার চিরকাল ধরে রাখতে পারে না। এইভাবে কষ্টের সময় গীতার আলো আমাদের শুধু পথ দেখায় না, আমাদের ভিতরের মানুষটিকে নতুন করে গড়ে তোলে। তুমি আজ হয়তো ভাঙা, কিন্তু এই ভাঙনই তোমার পুনর্জন্মের সূচনা হতে পারে। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো আর শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করে এগিয়ে চলো। দেখবে ধীরে ধীরে তোমার জীবনেই নতুন আলো ফুটে উঠছে। জীবনের কষ্টের সময় যখন বারবার আঘাত আসে,
তখন মানুষের ভিতরে এক ধরনের শূন্যতা জন্মায়। সে বাইরে হাসে কিন্তু ভিতরে ভেঙে যায়। সে মানুষের ভিড়ে থাকে কিন্তু নিজেকে একা মনে হয়। ঠিক এই গভীর একাকিত্বের মুহূর্তে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের হৃদয়ের ভিতর কথা বলে। আর সেই হৃদয়ের ভাষা আমাদের শোনান শ্রীকৃষ্ণ, যিনি জানেন মানুষের দুঃখ কেমন, ভয় কেমন, দুর্বলতা কেমন। কষ্টের সময় আমরা প্রায় ভাবি, ঈশ্বর আমাকে কেন পরীক্ষা নিচ্ছেন? কিন্তু গীতার শিক্ষা হল, জীবন পরীক্ষা নয়, জীবন এক সাধনা। সাধনার পথে বাধা আসবে, ঝড় আসবে, অন্ধকার আসবে, কিন্তু সেই অন্ধকারই আমাদের ভিতরের আলোকে জাগিয়ে তোলে। যদি সব সময় সব সহজ হতো, তাহলে আমরা কখনো গভীর হইতাম না, পরিণত হতাম না, ঈশ্বরের কাছে আরো ঘনিষ্ঠ হতাম না। অনেক সময় কষ্ট আমাদের ভিতরের আসল চেহারা দেখিয়ে দেয়। আমরা বুঝতে পারি আমাদের ধৈর্য কতটুকু, আমাদের বিশ্বাস কতটা দৃঢ়। সুখের সময় সবাই বিশ্বাসী থাকে, কিন্তু দুঃখের সময়ই বোঝা যায় বিশ্বাস কতটা গভীর। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বিপদের মাঝেও ভক্তি ধরে রাখতে পারে সেই প্রকৃত যোগী, কারণ তার বিশ্বাস পরিস্থিতির ওপর নির্ভর করে না, তার বিশ্বাস হৃদয়ের গভীর থেকে আসে। জীবনের কষ্টের সময় মানুষ প্রায়ই অন্যকে দোষ দেয়, পরিবারকে, সমাজকে, ভাগ্যকে। কিন্তু গীতা আমাদের শেখায়, প্রথমে নিজের ভিতরে তাকাও। আমি কি শিখছি? আমি কি বদলাচ্ছি? দোষারোপ করলে সাময়িক স্বস্তি মিলতে পারে, কিন্তু আত্মসমালোচনা মানুষকে উন্নত করে। কষ্টের সময় নিজেকে প্রশ্ন করা দরকার, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাতে এসেছে? কষ্ট আমাদের আসক্তি ভাঙতে শেখায়। আমরা যাদের যেসব জিনিসকে নিজের বলে ভাবি, একসময় বুঝি সেগুলো চিরস্থায়ী নয়, তখন হৃদয় ব্যথা পায়। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরলে কষ্ট হবেই। এই পৃথিবী পরিবর্তনের জায়গা। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো। মানুষ চলে যাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু ঈশ্বরের উপস্থিতি স্থায়ী। জীবনের কঠিন সময় সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য। ধৈর্য মানে চুপ করে কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে বিশ্বাস নিয়ে অপেক্ষা করা। যেমন বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল আসে না, তেমনি প্রার্থনার ফলও সময় নিয়ে আসে। তুমি আজ যে অশ্রু ফেলছ, হয়তো সেই অশ্রুই আগামী দিনের আশীর্বাদের বীজ হয়ে উঠছে। কষ্টের সময় মন অনেক প্রশ্ন করে, কেন? কিন্তু সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। গীতার শিক্ষা হলো, সব বুঝে তবেই বিশ্বাস করব, এই মনোভাব নয়। বিশ্বাস রেখে ধীরে ধীরে বুঝব, এই মনোভাব গ্রহণ করো। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে এমন পথ খুলে দেন যা আমরা আগে কল্পনাও করিনি, কিন্তু সেই পথ দেখতে হলে আমাদের মনকে শান্ত রাখতে হবে। জীবনের ঝড়ে যখন সব কিছু অনিশ্চিত মনে হয়, তখন নিজের কর্তব্যে স্থির থাকা খুব জরুরি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেও না, কারণ পালিয়ে গেলে সমস্যা থেকে মুক্তি মিলবে না, বরং ভিতরের দুর্বলতা আরও বাড়বে। তেমনি আমাদেরও নিজের জীবনের দায়িত্ব থেকে পালানো নয়, দৃঢ়ভাবে দাঁড়ানো দরকার। কষ্ট থাকুক, ভয় থাকুক, তবুও সৎ পথে চলতে হবে। অনেক সময় কষ্ট আমাদের ভিতরের অহংকার ভেঙে দেয়। আমরা বুঝি আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এই উপলব্ধি আমাদের নম্র করে তোলে, আর নম্র হৃদয়ে ভক্তি জন্মায়। যখন আমরা বলি, হে প্রভু, আমি তোমার আশ্রয় চাই, তখন হৃদয়ের বোঝা হালকা হয়ে যায়, কারণ তখন আমরা একা লড়ছি না, আমরা তার সঙ্গে হাঁটছি। জীবনের কষ্টের সময় মনে রাখতে হবে, আমরা শুধু দেহ নই, আমরা আত্মা। দেহের সুখ দুঃখ আছে, কিন্তু আত্মা চিরন্তন। যদি আমরা আত্মার দৃষ্টিতে জীবনকে দেখতে শিখি, তাহলে অনেক কষ্টই ছোট মনে হবে। এই উপলব্ধি একদিনে আসে না, কিন্তু প্রতিদিন অল্প করে গীতার বাণী হৃদয়ে ধারণ করলে তা সম্ভব। কষ্টের সময় কখনো কখনো মনে হয় সব দরজা বন্ধ, কিন্তু হয়তো সেই বন্ধ দরজাই আমাদের অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। হয়তো যে পথ ধরে আমরা এগোচ্ছিলাম তা আমাদের জন্য ছিল না। ঈশ্বর অনেক সময় আমাদের থামিয়ে দেন, যাতে আমরা ভুল পথে বেশি দূর না যাই। তখন থেমে যাওয়া ব্যর্থতা নয়, আশীর্বাদ। জীবনের অন্ধকার সময়ে একটি ছোট আলো অনেক বড় মনে হয়। গীতার শিক্ষা সেই ছোট আলোর মতো। প্রতিদিন যদি তুমি কয়েক মুহূর্ত তার নাম স্মরণ করো, তার বাণী পড়ো, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে দেখবে মন ধীরে ধীরে বদলাচ্ছে। বাইরের পরিস্থিতি হয়তো একই থাকবে, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আর দৃষ্টিভঙ্গি বদলালে কষ্টের তীব্রতাও কমে যায়। তুমি যদি আজ খুব ক্লান্ত হও,
মনে রেখো, ক্লান্তি মানে শেষ নয়, ক্লান্তি মানে একটু থেমে আবার শুরু করার সময়। ঈশ্বর কখনো তোমাকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি অশ্রুর হিসাব তার কাছে আছে, প্রতিটি প্রার্থনা তার কানে পৌঁছায়। হয়তো উত্তর আসতে সময় লাগছে, কিন্তু উত্তর আসবেই। এইভাবে জীবনের কষ্টের সময় গীতার শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, বিশ্বাস হারিও না। তুমি যতই দুর্বল অনুভব করো না কেন, তোমার ভিতরে ঈশ্বরের শক্তি আছে। তুমি যতই একা মনে করো না কেন, তিনি তোমার হৃদয়ে আছেন। তুমি যতই হতাশ হও না কেন, তোমার জন্য নতুন ভোর অপেক্ষা করছে। ঝড় যতই প্রবল হোক, আকাশ চিরকাল মেঘে ঢাকা থাকে না। তেমনি তোমার জীবনেও এই অন্ধকার স্থায়ী নয়। তুমি শুধু ধৈর্য ধরো, ভক্তি ধরে রাখো, আর শ্রীকৃষ্ণের বাণীকে হৃদয়ের ভিতর স্থাপন করো। দেখবে ধীরে ধীরে তোমার ভিতরের মানুষটি শক্ত, শান্ত ও আলোকিত হয়ে উঠছে। জীবনের কষ্টের সময় যখন দীর্ঘ হয়ে যায়, তখন মানুষ শুধু দুঃখে নয়, নিরাশায় ডুবে যেতে থাকে। প্রথমে সে লড়াই করে, তারপর ক্লান্ত হয়, শেষে চুপ হয়ে যায়। এই চুপ হয়ে যাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন মন বিশ্বাস হারাতে শুরু করে। ঠিক এই গভীর নিরাশার মুহূর্তে শ্রীমদ্ ভগবত গীতা আমাদের হৃদয়ে আবার সাহস জাগায়। আর সেই সাহসের উৎস হলেন শ্রীকৃষ্ণ, যিনি বারবার বলেন, দুর্বলতা তোমার প্রকৃত স্বরূপ নয়। কষ্টের সময়ে আমরা ভাবি, আমি আর আগের মতো নেই। সত্যিই নেই, কারণ কষ্ট মানুষকে বদলে দেয়। কিন্তু এই বদল দুই রকম হতে পারে। একটি আমাদের কঠিন ও তিক্ত করে তোলে, অন্যটি আমাদের গভীর ও সহানুভূতিশীল করে তোলে। গীতার শিক্ষা আমাদের দ্বিতীয় পথটি বেছে নিতে শেখায়। তুমি যদি কষ্টকে অভিশাপ ভাবো, তা তোমাকে ভেঙে দেবে, কিন্তু যদি কষ্টকে শিক্ষা ভাবো, তা তোমাকে উঁচুতে তুলবে। জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই অতীতের সুখ মনে করি আর ভাবি সেই দিনগুলোই ভালো ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, জীবন নদীর মতো। নদী কখনো এক জায়গায় স্থির থাকে না, সুখও থাকবে না, দুঃখও থাকবে না। পরিবর্তনই একমাত্র স্থায়ী। এই সত্য মেনে নিতে পারলেই মন ধীরে ধীরে স্থির হয়। আমরা বুঝতে শিখি এই সময়টাও একদিন স্মৃতি হয়ে যাবে। কষ্টের সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হলো হতাশা। হতাশা বলে কিছুই হবে না, কিন্তু গীতার বাণী বলে প্রতিটি সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না। হয়তো ফল এখনই দৃশ্যমান নয়, কিন্তু কর্মের বীজ মাটির নিচে কাজ করছে। যেমন কৃষক বীজ বপনের পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না, তেমনি আমাদেরও ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। সৎকর্মের ফল একদিন অবশ্যই আসবে। অনেক সময় কষ্ট আমাদের ভিতরের ভয়গুলোকে বড় করে তোলে। আমরা ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবতে থাকি যে বর্তমানকে হারিয়ে ফেলি। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, বর্তমান মুহূর্তই আসল শক্তি। তুমি এই মুহূর্তে সৎ থাকো, এই মুহূর্তে প্রার্থনা করো, এই মুহূর্তে চেষ্টা করো, ভবিষ্যৎ নিজেই পথ খুঁজে নেবে। যখন মন বর্তমানের উপর স্থির হয়, তখন অস্থিরতা কমে যায়। জীবনের কষ্টের সময় একটি বড় উপলব্ধি আসে, মানুষের ওপর অতিরিক্ত নির্ভর করলে কষ্ট হবেই। মানুষ পরিবর্তনশীল, আজ যে পাশে আছে কাল সে নাও থাকতে পারে। কিন্তু ঈশ্বরের ওপর নির্ভর করলে মন ভেঙে পড়ে না, কারণ তার উপস্থিতি চিরন্তন। তুমি যদি হৃদয়ে তার নাম ধারণ করো, তাহলে একাকিত্ব তোমাকে গ্রাস করতে পারবে না। কষ্টের সময় প্রার্থনা শুধু শব্দ নয়, প্রার্থনা হয়ে ওঠে কান্না। সেই কান্না দুর্বলতার নয়, আত্মসমর্পণের। যখন আমরা বলি, হে প্রভু, আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার উপর ভরসা রাখছি, তখন হৃদয়ের ভিতর এক অদ্ভুত শান্তি নেমে আসে। সব সমস্যা তখনই মিটে যায় না, কিন্তু মন শক্ত হয়ে যায়। জীবনের কঠিন সময় আমাদের ক্ষমা করতে শেখায়। অনেক সময় কেউ আমাদের আঘাত দেয়, বিশ্বাস ভাঙে, আমরা রাগে জ্বলে ওঠে। কিন্তু গীতা শেখায়, রাগ থেকে অজ্ঞান জন্মায়, অজ্ঞান থেকে পতন। তাই ক্ষমা করা মানে অন্যকে ছেড়ে দেওয়া নয়, নিজের মনকে মুক্ত করা। যখন তুমি ক্ষমা করো, তখন তোমার হৃদয়ের ভার কমে যায়। কষ্ট আমাদের শেখায় আমরা আসলে কতটা ঈশ্বরের উপর নির্ভরশীল। সুখের সময় আমরা অনেক সময় তাকে ভুলে যাই, কিন্তু দুঃখের সময় তার নামই প্রথম মনে আসে। এই স্মরণই ভক্তির শুরু। যদি আমরা কষ্টের মধ্যেও তার নাম ধরে রাখতে পারি, তাহলে সেই কষ্টই আশীর্বাদে পরিণত হয়, কারণ তখন আমরা তার আরও কাছে চলে আসি। জীবনের ঝড় যত দীর্ঘই হোক, তারও শেষ আছে। যেমন রাত যতই দীর্ঘ হোক, ভোর আসবেই। গীতার শিক্ষা আমাদের সেই ভোরের অপেক্ষা করতে শেখায়। অপেক্ষা মানে নিষ্ক্রিয় থাকা নয়, অপেক্ষা মানে সক্রিয় বিশ্বাস নিয়ে এগিয়ে চলা। তুমি চেষ্টা চালিয়ে যাও, প্রার্থনা চালিয়ে যাও, নিজেকে শুদ্ধ করতে থাকো।